গত বছর যেহেতু পুজো বন্ধ হয়ে গেছিল, মমতা ব্যানার্জির ছবি তো লাগানো হয়নি। এবছর দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির ছবি লাগানো রয়েছে। তো আগের বছর যদি মমতা ব্যানার্জির ছবিটা লাগানো হতো তাহলে কি আগের বছর কি পুজোটা হতো? জাগো আমার কামালপুর গ্রাম থেকে মা, জাগিয়ে তোলো প্রেমানন্দে হরি হরি বল বলে। তাহলে পুজো হতো, বড় করে দিতে হবে আরো, আর দিদি আমাদের সাথে আছে, পুজো হবে। তার মানে যত বড় ছবি টানানো যাবে তত বড় পুজো হবে। বড় দুর্গা মানে তো, বড় দুর্গা মানে কি বোঝায়? হাইট কত, ঠিক আছে। যে কোনো পুজোর ক্ষেত্রে যখন আমরা যেমন কল্যাণী হাইটে যেমন বলে দিচ্ছি আমাদের প্যান্ডেলের হাইট 180 ফুট। তারপরে আমাদের কিছু বিধিনিষেধ এখনো রয়েছে। চক্ষুদান হয়ে যাওয়ার পরেও কামালপুরের বড় দুর্গার উচ্চতা এখনো কেন গোপনে? এই পুজোটা হয় যাই বলে খুব কষ্ট লাগে। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ব্যানারে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তাহলে কি আপনাদের এই পুজোটা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কাজ করছে? হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ থেকে ঠিক 12 দিন পরে 21শে সেপ্টেম্বর মহালয়ের মাধ্যমে দেবী পক্ষের সূচনা হবে। আর গতকাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর কামালপুরে বড় দুর্গার যে প্রাঙ্গণ, সেখানে কিন্তু বড় দুর্গার যে চক্ষুদান সেটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত হাতে গোনার 12 থেকে 13 দিন থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত বড় দুর্গার যে উচ্চতা, যেটা কিন্তু বড় দুর্গার মেন টিআরপি। কারণ আমরা যে কোনো কিছু মানে যখন বড় হয় তার মেন যে পয়েন্ট থাকে তার উচ্চতা কত, সেই উচ্চতা এখনও কিন্তু আড়ালে বা এখনও কিন্তু গোপনে রাখা হয়েছে। এর আগের ভিডিওতেও সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন যেহেতু চক্ষুদান হয়ে গেছে আর কাজ আরও অনেকটা এগিয়ে গেছে, তাই কতদূর কি কাজ এগিয়েছে সেটাও আমরা পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তার সাথে সাথে এই পুজোর সাথে যারা জড়িত তাদের কাছে একেবারে সরাসরি প্রশ্ন করব যে এই পুজোর উচ্চতা অর্থাৎ মায়ের উচ্চতা এখনও কেন গোপন রাখা হয়েছে? এর জন্য কি কোনো প্রশাসনিক চাপ রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? তার সম্পূর্ণটাই এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, সম্ভবত কামালপুরের যে বড় দুর্গা সেটা হচ্ছে, সেটাই মনে হয় আমরা যারা সনাতনী রয়েছি, যারা হিন্দু রয়েছি, তাদের সকলের কাছে সবচেয়ে বড় পাওনা। কারণ আগের বছর এইখানে প্রত্যেকটা আশেপাশে যারা গ্রামবাসী রয়েছে প্রত্যেকে চোখে জল ফেলেছিল। আর সেই জিনিসগুলো আমরা নিজের চোখে দেখেছিলাম এখানে এসে। এক্সপ্লোরার ভাস্কর বলে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো তুলে ধরেছিলাম। তাই চলো বেশি কথা না বলে ধীরে ধীরে একেবারে পুজো যে প্রাঙ্গণ সেখানে প্রবেশ করি আর অ্যাকচুয়ালি বর্তমান কি পরিস্থিতি রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। জয় মা দুর্গা। কামালপুর যাওয়ার জন্য কিন্তু সবার প্রথমে রানাঘাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরতে হবে। অটো ধরার জন্য এই যে রানাঘাট জংশন এখানে লেখা রয়েছে, যদি শর্টকাট রুটটা দেখাই, এই এখান দিয়ে যেই প্যাসেঞ্জাররা আসছে এখান দিয়ে কিন্তু এই যে রাস্তাটা এখান দিয়ে বাইরে বেরিয়ে গেলেই কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। আর আপনারা যদি মনে করেন যে লাইন ক্রস করবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটা অপশান রয়েছে। ওই যে ওভারব্রিজ দূরে দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে তারপরে একেবারে সোজা রাস্তা ধরে এসে আবার কিন্তু এই সেম জায়গা থেকে অটো ধরতে হবে। আমরা এই দিক দিয়ে বাইরে বেরোবো। এই যে গেট দিয়ে কিন্তু একেবারে বাইরে বেরোলেই এখানে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে একেবারে সরাসরি অটো ধরে একেবারে কামালপুর চলে যাওয়া যাবে। আর এই গেটটা যদি নাম বলে, এটার নাম হচ্ছে IW গেট। আর একেবারে ব্রিজ দিয়ে আসলে, আমরা যদি ব্রিজ দিয়ে ক্রস করে আসি তাহলে কিন্তু ওই দেখালাম ব্রিজ দিয়ে ক্রস করে এসে কিন্তু এই রাস্তা ধরে সোজা চলে আসতে হবে। এই রাস্তা ধরে সোজা চলে আসলেই কিন্তু এই অটো স্ট্যান্ড একেবারে পাওয়া যাবে। একবার ভাড়াটা জেনে নেবো। দাদা কামালপুর অব্দি ভাড়া কত? 30 টাকা। 30 টাকা। হ্যাঁ, বড় ঠাকুর। এই যে বড় দুর্গার ওখানে যাওয়ার জন্য কিন্তু একেবারে বাইরে বেরিয়ে এসে এখান দিয়ে অটো তোমরা ধরে নিতে পারো। 30 টাকা মাথা পিছু ভাড়া পড়বে। আর সময় কতক্ষণ লাগবে দাদা? 45 মিনিট। মোটামুটি ডিস্টেন্স কত কিলোমিটার আছে? 15 কিলোমিটার। 15 কিলোমিটার, তাই তো? এই যে আমরা কিন্তু এই মুহূর্তে পুজো প্রাঙ্গণে রয়েছি। এই যে স্ট্রাকচার, আয়রনের স্ট্রাকচার, আগেও বারবার ভিডিওতে দেখিয়েছি। এখন কিন্তু যে তার হাইট এটা কিন্তু আরও অনেকটা বেড়ে গেছে। তবে এখন যে উচ্চতা দেখা যাচ্ছে এই আয়রন স্ট্রাকচারের, এই উচ্চতা কিন্তু আরও বেশি বাড়তে চলেছে।
যথেষ্ট কিন্তু বড় করা হয়েছে এই আয়রনের স্ট্রাকচার। এ পাশে রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, যেটা আমরা জানি যে এবছর চন্দননগরে একটা বড় জগদ্ধাত্রী কিন্তু কামালপুরের শিল্পীদের হাত ধরেই যাচ্ছে। অসুরের মুখের কাজটাও কিন্তু বেশ কিছুটা এগিয়ে গেছে, সেটা দেখাবো। আর তার থেকেও বড় কথা, কালকে কিন্তু বড় দুর্গার যে চক্ষুদান পর্ব সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। মাকে কিন্তু সামনে গিয়ে একেবারে দেখাবো। তার আগে এ পাশে এই যে অসুরের যে মুখমণ্ডল সেটা কিন্তু রাখা রয়েছে। রং করার যে কাজ সেটা কিন্তু প্রায় শুরু হয়েছে বললেই চলে। এই যে অসুরের মুখমণ্ডল যদি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু কিছুটা এরকম করা হয়েছে, যথেষ্ট বড়। যেহেতু বড় দুর্গা, তার জন্য তার সাথে সামঞ্জস্য রেখে এই যে অসুরের যে মুখমণ্ডল সেটা কিন্তু করা হয়েছে। আর এই পাশে আগেও এই জিনিসগুলো আগের ভিডিওতেও দেখিয়েছি, তো আর একবার দেখিয়ে নিই যারা আমার নতুন দর্শক রয়েছে তাদের জন্য। আর এই পাশেই কিন্তু রয়েছে সেই বড় জগদ্ধাত্রীর, অর্থাৎ যেটা চন্দননগরে যাচ্ছে সেই বড় জগদ্ধাত্রীর মুখমণ্ডল। এই সাইড দিয়ে যদি আরেকবার দেখাই, একবারে এই সাইড দিয়ে এই হচ্ছে অসুরের মুখমণ্ডল। এই সাইডে কিন্তু কালার করার কাজ এখনও শুরু হয়নি। আর তোমরা জানো যে কামালপুরের যে কাজ হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে। এখান থেকে যদি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলেই কিন্তু একবারে যে বড় দুর্গার যে মুখমণ্ডল তার চক্ষুদান যে সম্পূর্ণ হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বহু প্রতীক্ষার পর কিন্তু এই যে চক্ষুদান পর্ব এটা সম্পূর্ণ হয়েছে। এই যে চক্ষুদান পর্ব হয়ে যাওয়ার পর মাকে কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে মায়ের মুখটা কি আদৌ ফুটিয়ে তুলতে পেরেছে কামালপুরের এই শিল্পীরা, নাকি কোথাও একটু খুঁত থেকে গেছে। একবার ভালো করে তোমাদেরকে মায়ের মুখটা দেখিয়ে দিচ্ছি। আর এই সাইডেই কিন্তু রয়েছে সেই একেবারে বিশ্বের বড় দুর্গা, তার কিন্তু পুরো বডি স্ট্রাকচার এই পাশে রাখা রয়েছে। একেবারে ওই মাথা থেকে আমি একবার ব্যানারটা সামনে গিয়ে দেখাবো। এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লেখা আছে, আমি সামনে গিয়ে দেখাবো। তার আগে এখানে বডি স্ট্রাকচারটা যদি দেখাই একবার, এখানে একেবারে পা রয়েছে মায়ের, একেবারে এই পা থেকে যদি একেবারে মুখমণ্ডল, যদিও বা মুখমণ্ডলটা একেবারে সামনের দিকে অ্যাসেম্বল করা বাকি রয়েছে, তাও দেখে বুঝতে পারছো কিন্তু যথেষ্ট কিন্তু উচ্চতা সম্পূর্ণ। কিন্তু যথেষ্ট উচ্চতা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও এখনও কিন্তু বড় দুর্গার যে উচ্চতা, যেটা সমস্ত অন্তত যারা এই পুজোর জন্য ওয়েট করছে সকলে কিন্তু অপেক্ষায় আছে যে বড় দুর্গার উচ্চতাটা কত হচ্ছে, সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন প্রত্যেকটা মানুষের মধ্যে। এটাই যেহেতু বারবার বলা হচ্ছে বড় দুর্গা, তাহলে আমরা জানি বড় যে কোনো জিনিস মানে তার উচ্চতাটা মেনশন করতে হবে, কিন্তু এখনও কোনো কারণে হয়তো উচ্চতা মেনশন করা হয়নি। এবার একেবারে কিন্তু আমরা সামনে গিয়ে যে ব্যানার, সেই ব্যানারটা একবার দেখানোর চেষ্টা করব। ব্যানারে কিন্তু এখানে পুরো লেখা আছে, যেটা দেখতেও ভালো লাগছে। অবশেষে হয়তো কামালপুরের বড় দুর্গা পুজো সম্পূর্ণ হতে চলেছে, তার জন্য ব্যানারে লেখা আছে 55তম বর্ষ দুর্গোৎসব 2025 কামালপুরের বড় দুর্গা। একটা জিনিস এখানে আমি মেনশন করব, আমরা যারা অনেকে বলছি এতদিন ধরে যে বিশ্বের বড় দুর্গা, এখন থেকে হয়তো আমরা বিশ্বের বড় দুর্গার টার্মটা ইউজ করব না, কারণ যারা পুজো কর্তৃপক্ষ তারাই যখন এখনও হাইটটা, ঠাকুরের যে হাইট সেটা মেনশন করেনি, তাহলে আমরা কেন বিশ্বের বড় দুর্গা বলতে যাব। এখানে কিন্তু আমরা এখন বলতে পারি যে বড় দুর্গা, এই কথাটা পুজো কর্তৃপক্ষই বলেছে এই টার্মটা ইউজ করতে। কামালপুরের বড় দুর্গা লেখা রয়েছে, আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কথাটা এখানে কেন লেখা সেটা কিন্তু আমরা একেবারে যারা পুজো উদ্যোক্তা বা পুজোর সাথে জড়িত তাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব। এই তো হলো মায়ের গায়ে আরেকবার একটুখানি শর্টে বলে দিই যে কী মেটেরিয়াল মূলত ইউজ হয়েছে। একটু যদি মায়ের পায়ের কাছে যাই, এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন অভ্র ব্যবহার করা হয়েছে। আর যে অভ্র পুজো যারা উদ্যোক্তা তারা দাবি করছে এই অভ্রের ওপর যখন আলো এসে পড়বে সেটা থেকে নাকি 7টা রশ্মি সেটা থেকে নাকি নিশ্চিত হবে। জানি না, সেটা যখন আলো এসে পড়বে তখনই আমরা বুঝতে পারবো। আর যেই জিনিসগুলো মূলত ব্যবহার হয়েছে, আগেও বারবার বলেছি যে ফাইবার কাস্টিং প্রসেস মানে ফলো করে মূলত যে বডি স্ট্রাকচার সেটা ফাইবারের তৈরি, তার উপরে কিন্তু একটা অভ্র ব্যবহার করা হয়েছে এবং অভ্রর সাথে সাথে স্টোন, তারপরে আমরা বলতে পারি মুক্ত অ্যাকচুয়ালি সাধারণত আমরা যে পুঁতির মালা পড়ি সেই পুঁতির যে মানে সেই যে পুঁতিগুলো হয় সেগুলোই আমরা বলতে পারি। আর বিভিন্ন ধরনের স্টোন কিন্তু এখানে বডি স্ট্রাকচার করতে কিন্তু ব্যবহার করা হয়েছে। একবার যদি মায়ের আঁচলটা যদি এই সাইড দিয়ে একবার দেখাই, এই দিকেও কিন্তু রয়েছে মায়ের আঁচলের পাট। একবার পলিথিনটা আমরা সরিয়ে নেবো, তারপরে কিন্তু ওইদিকে যাব যে গণেশ ঠাকুর কার্তিক ঠাকুরের কাজ কেমন এগিয়েছে, তারপরে একেবারে যেটা মূল প্রশ্ন পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলে নেব। এই যে এইটা কিন্তু কিছুটা কিন্তু মায়ের আঁচলের কাজ দেখতে পাচ্ছ, এরকম কিন্তু ছোট ছোট পুঁতি দিয়ে কিন্তু পুরোটা হচ্ছে ঘিরে ফেলা হয়েছে।
দেখো অসম্ভব কিন্তু সুন্দর লাগছে, একেবারে সূক্ষ্ম হাতের কাজ। আর এইদিকে যদি দেখাই, এই যে এইদিকে কিন্তু কিছুটা ডিজাইন এরকম করা হয়েছে। তবে মেন আমরা যেটা দেখতে পাচ্ছি স্টোন বা যে পুঁতি, সেগুলো কিন্তু মায়ের একেবারে পায়ের শেষের দিকে এই পোর্শনটাতে কিন্তু বেশি করে ব্যবহার করা হয়েছে। আর আমরা যদি সামনের দিকে যাই, সামনের দিকে কিন্তু এখনও কিন্তু কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি বাকি রয়েছে একেবারে সামনের পোর্শনে। এই যে এই সাইডটাতে কিছু কাজ বাকি রয়েছে। আর মায়ের একেবারে এই দিকে একটা কালার করা হয়েছে পিঙ্ক কালার। এই হচ্ছে মূলত স্ট্রাকচার। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু দেবী পক্ষের সূচনা। আমাদের কিন্তু এখানে বড় দুর্গা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই পাশে রয়েছে মায়ের মুখমণ্ডল। আর এইটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে বড় দুর্গার মুখটা কতটা সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে, নাকি আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যেত, এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পাশে রয়েছে এই যে অসুরের মুখমণ্ডল। আমরা এবার ধীরে ধীরে ভেতরের দিকে যাব, গণেশ ঠাকুরকে কেমন তারা তৈরি করেছে বা আদার্স যে ঠাকুর রয়েছে সেটা কেমনভাবে তৈরি করেছে একটু দেখার জন্য। আবারও দেখিয়ে দিই, এই যে আয়রনের স্ট্রাকচার, আগেও বারবার ভিডিওতে বলা হয়েছে, একেবারে আমরা যেইভাবে বাড়ি তৈরি করি একেবারে কিন্তু ভিত গেটে 5-6 ফুট তারপরে কলাম করে কিন্তু এই একের পর এক লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু দাঁড় করানো হয়েছে। এবার অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যারা নতুন ভিডিও দেখছেন, যে হঠাৎ এরকম আয়রনের স্ট্রাকচার দাঁড় করানোর কারণ কি? কারণ পুজোদ্যোক্তাদের মতে যদি বাঁশের স্ট্রাকচারের জায়গায় যদি এরকম আয়রনের স্ট্রাকচার দাঁড় করানো যায় তাহলে নাকি অনেকটা বেশি আরও সেফটি পাওয়া যাবে। তার কারণ হচ্ছে মা কিন্তু দাঁড়াবে এরকম একটা পোর্শনে, হচ্ছে মাকে দাঁড় করানো হবে, এরকম জায়গায় হচ্ছে মা থাকবে। আর এইটা হচ্ছে এই স্ট্রাকচার, এটা কিন্তু ব্যাক সাপোর্ট হিসেবে পেছনে থাকবে। আর দর্শক যারা তারা কিন্তু এই যে বড় দুর্গা যেখানে রয়েছে ওর থেকে আরও অনেকটা দূরে ওই পাশ থেকে দাঁড়িয়ে মাকে কিন্তু দর্শন করবে, যেহেতু মায়ের উচ্চতা অনেকটা বেশি। এই আবারও দেখাই, এই হচ্ছে আয়রনের স্ট্রাকচার। এবার আমরা ভেতরে গিয়ে অন্যান্য যে ঠাকুর তৈরি করা হচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। দাদা এটা কি হচ্ছে? এটা মায়ের কান পাশা হচ্ছে। কান পাশে, তার মানে এটা কি মাটির প্রথমে প্যাটার্ন তৈরি করা হবে? হ্যাঁ, এর থেকে প্রথমে মাটি দিয়ে করে এর থেকে শ্বাস বের করা হবে, শ্বাস থেকে মূল যে ইয়েটা সেটা বের, মানে ফাইনাল প্রোডাক্ট যেটা ফাইবারের। দেখছো এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনে এখনও কিন্তু মায়ের অলংকারের কিছু কাজ এখনও বাকি রয়েছে, সেগুলোই কিন্তু ওই মাটি কেটে বের করে নেওয়ার চেষ্টা হচ্ছে। তারপরে সেম ফাইবার কাস্টিং প্রসেস করে সম্পূর্ণ জিনিসটা করা হবে। এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আর কি জগদ্ধাত্রী ঠাকুর, সেটাও কিন্তু সেই ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে নির্মাণের কাজ চলছে। সেই কাজ যখন আগামী দিনে এগোবে সেটাও তখন অবশ্যই দেখাবো, যেটা কিন্তু এবার যাচ্ছে চন্দননগরে। আর এই যে এখানে আমরা ময়ূরের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। সম্ভবত যে আমাদের কার্তিক ঠাকুরের যে বাহন, সেই বাহনের যে হচ্ছে মানে সেই যে বাহন, সেই ময়ূরের স্ট্রাকচারটাই হয়তো এখানে ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে করা হয়েছে। এই হলো ময়ূরের স্ট্রাকচার। আর এখান থেকে যদি আরেকটু সামনের দিকে এগোই, ভেতরে কিন্তু অন্যান্য ঠাকুর নির্মাণের কাজ চলছে। আর এখানে কিন্তু ভেতরে আসতেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গণেশ ঠাকুর রাখা রয়েছে। গণেশ ঠাকুরও সেম, বারবারও বলছি, সেম ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে করা হয়েছে। এইদিকে ঠাকুরের গায়ে কিন্তু দেখতে পাচ্ছি যে অভ্র ইউজ করা হয়েছে। তার সাথে সাথে এদিকে কিন্তু অলংকারের জন্য কিছু কিন্তু গোল্ডেন অভ্র, সেগুলো কিন্তু একেবারে গণেশ ঠাকুরের গায়ে কিন্তু ব্যবহার করা হয়েছে। সামনের দিকের এই কারুকার্য বা অভ্র বসানো কিছুটা বাকি রয়েছে। যদি গণেশ ঠাকুরের মুখমণ্ডল একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু কিছুটা মুখমণ্ডল এরকম করা হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ মুখমণ্ডল। গণেশ ঠাকুরের ঠিক পাশেই কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর, এই পাশে রাখা রয়েছে কার্তিক ঠাকুর, যদিও বা এই সময় কিন্তু কার্তিক ঠাকুর উল্টো করে রাখা রয়েছে। দাদা বড় দুর্গার যে চক্ষুদান, সেই চক্ষুদান তো অবশেষে হলো, কেমন লাগছে? হ্যাঁ, মায়ের চক্ষুদান হচ্ছে, সে তো একটা আনন্দেরই বিষয়। গতবার সেই অশ্রু সজল চোখ মুছে এবার আনন্দ অশ্রু নিয়ে সেই অশ্রুতে আলো দান করা হচ্ছে বা চক্ষু দান করা হচ্ছে, সে তো আনন্দেরই বিষয়। আগের বছরের ঠাকুর আর এই বছরের ঠাকুরের মধ্যে পার্থক্য কি রয়েছে? গতবার তো টোটাল ছিল ফাইবারের এবং সেটা ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন। এবার টোটালি আমাদের নিজের ঘরের মেয়ে বাংলা আর্ট চালা যে প্যাটার্ন, সেই প্যাটার্নে হবে মায়ের গহনা। গতবার আমাদের গহনার কাজ খুব কম ছিল, অলঙ্করণের কাজ খুব কম। এবার টোটাল মায়ের গহনা, মায়ের সন্তানদেরও গহনা পরানো হচ্ছে আর কি। আর তার সঙ্গে আছে অভ্রের কাজ, স্টোনের কাজ, ডায়মন্ডের কাজ। আর অভ্র যেটা আমাদের লাগানো হয়েছে, যদি রাত্রিবেলা লাইট পড়ে 7 রঙের খেলা চলবে, 7 রঙের বিচ্ছুরণ ঘটবে। অর্থাৎ মা এবার টোটালি অন্যরকম, অন্য সাজে
সেজে উঠছে। আচ্ছা, এই যে লোহার স্ট্রাকচার করা হয়েছে, এই স্ট্রাকচার থেকে মানুষ মোটামুটি কত দূর দাঁড়িয়ে ঠাকুরটাকে দর্শন করবে? 140 থেকে বা 130 ফুটের 130 ফুট মোটামুটি দূরত্ব থাকবে। তাহলে কি আমরা ধরে নিতে পারি ঠাকুরের উচ্চতাও মোটামুটি 100 ফুটের উপরে হবে? সেটা এখনো পরে বলা হবে, এখনো কতটা উচ্চতা হতে চলেছে? হাইটটা এখনো মেনটেন করা হচ্ছে না, পরে না সমস্ত জায়গায় তো হাইট মেইনটেইন করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের এখনো মানে কর্তৃপক্ষ এখনো আমাদের বলার বলছি, এর আগে হচ্ছে পুজো কর্তৃপক্ষ অনেক ভিডিওতেই বলেছেন যে আসামের যে রেকর্ডটা আছে সেটা তারা ভাঙবে, এটা অনেক ভিডিওতে এই বছরই বলেছে। তো সেক্ষেত্রে কি আপনারা ওই কথাকে এখন কি ধরে রেখেছেন যে আসামের রেকর্ডটা আপনারা ভাঙবেন? সেটা পরবর্তীতে দেখা যাক, 2-1 পরে। কদিন আগেও হচ্ছে বলা হয়েছে, তাহলে এমন কি ঘটলো যে আপনারা এর আগে হাইটটা বলেছেন এখন বলছেন না? না, এবার টোটালি প্রথম থেকে আমরা হাইটটা বলছি না। আসামের যে রেকর্ড ভাঙা হবে এটা কিন্তু বলা হয়েছে। এবার দেখা যাক, এখন তো আর সপ্তাহের সময় আছে, সবই প্রকাশ পেয়ে যাবে। একটা বলি, যদি চাও তো আমি ভিডিও দেখাতে পারি। তো কয়েকজনকে ধরতে গেলে হাইট কিন্তু মেনশন করা হয়েছিল 125 ফুট। তো তার কিছুদিন পরতেই কিন্তু ইদানিং দেখছি যে হাইটটা কোনো না, আমি এখনো কোনো আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো সাক্ষাৎকারে বা আমার আপনি বলেননি, ঠিক আছে, কখনো আমি হাইটটা মেনটেন করি, যেহেতু আমাদের একটা বিশেষজ্ঞ এই ক্লাব কর্তৃপক্ষ থেকে মানে এবার ক্লাব কর্তৃপক্ষ সে আলাদা ব্যাপার, আমি তো শিল্পী, ঠিক আছে, আমাদের তো কিছু ক্রাইটেরিয়া মেনে চলতেই হয়, ঠিক আছে। এবার পারমিশনটা কি পেয়েছেন? সেটা ক্লাব কর্তৃপক্ষ বা সবাই ঠিক বলে দেবে, ঠিক আছে। আর যেহেতু আমাদের প্রশাসনিক সহযোগিতা নিয়েই কাজ চলছে, এখনো তো কোনো সমস্যা তৈরি হয়নি, প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করছে, অতএব এবার পুজো হচ্ছে আর কি। দাদা একটা কোশ্চেন একটু জিজ্ঞাসা করবো, কয়েকজন কমেন্টে লিখেছে তার জন্য জিজ্ঞাসা করছি। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি। তো অনেকে কমেন্ট করেছে যদি এত আগের বছর অর্থাৎ 2024-এ যদি আদালতে না গিয়ে এই যে পোস্টারটা এটা যদি আরো বড় করে টানাতো তাহলে হয়তো পুজোটা 2024-এ হয়ে যেত। এটা আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা দর্শক মনের অনেক ধরনের কমেন্টস করেই থাকবে, ঠিক আছে। এবার ক্লাব কর্তৃপক্ষ যেটা ভালো বুঝেছে সেটা করেছে, এবার তারা যেটা ভালো বুঝছে সেটা করছে, অতএব এটা ক্লাব কর্তৃপক্ষের উপর ছেড়ে দেওয়া ভালো। আর ওদিকে দর্শক তার নিজের মনে কল্পনার রঙে রাঙিয়ে অনেক কিছু কমেন্টস করতে পারে, সেটা তার মনের উপর ছেড়ে দেওয়া। আর বড় দুর্গার যে উচ্চতা ওটা কি আমরা এবছর জানতে পারবো না? হ্যাঁ, এবছর জানতে পারবে, আর কদিন পরেই তো পুজো, অবশ্যই জানতে পারবে, পরবর্তীতে বলবেন। হ্যাঁ, অবশ্যই বলা হবে। আচ্ছা, প্রশাসন কি এসে দেখে গেছে যে কিভাবে প্রশাসন কখন কোন সময় আসছে ওদের যে সেই গুপ্ত লোক যেটা বলা হয়, দেখা যাচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে আসছে। কতবার এসছে প্রশাসন? এইভাবে তো বলা যায় না ওরা কখন কোন সময় আসছে, রাতে বেলাও আসছে। অভিযান সংঘ ক্লাবের কর্তৃপক্ষ যত সদস্য আছে সবাই বলছে পুজোটা এবার হচ্ছে। তো আলটিমেটলি একটাই কথা বলবো যে মমতা ব্যানার্জির ছবি রয়েছে বলে কি প্রতিটা মানুষ শিওর হয়ে যাচ্ছে যে পুজোটা এবার হচ্ছে? আপনিও বলছেন মানে যে পুজো হবে এবার সিকিউরিটির মানে মেন যে কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী, এবার আমি বললাম এটা দর্শক মনের উপর ছেড়ে দিলাম। এবার ইউটিউবার যারা মানে তোমরা আছো তাদের উপরও আমি ছেড়ে দিলাম, তোমাদের কল্পনার রঙে যেভাবে রাঙিয়ে নাও। আমি এই মুহূর্তে ওইভাবে কোনো উত্তর দিতে পারছি না। যাই হোক না কেন, ধরতে গেলে 2025-এ বিশেষ সবচেয়ে বড় দুর্গা নাও, বড় দুর্গা প্রতিটা মানুষ দেখতে পাচ্ছে, তাই তো? হ্যাঁ, দুর্গা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে তো সনাতনী, আমরা প্রত্যেকেই চাই যাতে মা দুর্গার পুজোটা হোক। বিভিন্ন কারণে আগের বছর পুজোটা হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এত বড় একটা স্ট্রাকচার খাড়া করেছেন। এবার যেহেতু বারবারই কোশ্চেনটা এই জন্যই করা হচ্ছে, কারণ বড় দুর্গা মানে কি বোঝায়, হাইট কত, ঠিক আছে। যে কোনো পুজোর ক্ষেত্রে যখন আমরা যেমন কল্যাণী হাইটে যেমন বলে দিচ্ছি আমাদের প্যান্ডেলের হাইট 180 ফুট, তারপরে আমাদের কিছু বিধিনিষেধ এখনো রয়েছে, আচ্ছা আমরা হাইটটা মেনটেন এখনো করছি। বিধিনিষেধ মানে সেটা তো একমাত্র প্রশাসনিক ব্যাপারই হতে পারে হয়তো বা। পুজো তো সেরকম আর দিন নেই, মানে হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে, আর এখনো পর্যন্ত আপনারা হাতে মানে হাইটটা প্রকাশ করছেন না। এর মধ্যে কোনো আমরা যদি দেখা যায় পুজো আমাদের 28 তারিখে ষষ্ঠী, 20 তারিখে বোধহয় মহালয়া, এখনো বেশ একটা যদি বলা হয় বেস্ট একটা গোটা 2 সপ্তাহ মতন সময় আছে। 2 সপ্তাহের মধ্যে জেনে যাবে। পুজোর উদ্বোধনটা কবে হতে পারে? পুজোর উদ্বোধন নিয়ে ক্লাব কর্তৃপক্ষ আলোচনা করছে, ওরা এখন নির্দিষ্ট ডেট এখনও দেয়নি, বা যাদের আনবে তাদের সঙ্গে নির্দিষ্ট কোনো ডেট হয়তো পায়নি। সেটা ক্লাব কর্তৃপক্ষ আলোচনা করে 2 দিনের মধ্যে জানিয়ে দেবে যে কবে উদ্বোধন। বড় দুর্গা পুজোর উদ্বোধনে বিশেষ কেউ হয়তো বা থাকতে পারে। আচ্ছা, এবার আমি যেটা বলছি 2024-এ এই যে বিশেষ সবচেয়ে বড় দুর্গা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্তের জন্য যে অ্যাপ্লাই করেছিল, আর এটা অ্যাপ্লাই হওয়ার পর 3 মাস লাগে নামটা উঠতে। তো অবভিয়াসলি এই বছর কি নাম কি অ্যাপ্লাই করা হয়েছে? এটা
এই মুহূর্তে আমার জানা নেই। না না আমি ক্লাব কর্তৃপক্ষ ওই বিষয়টা দেখছে, ঠিক আছে, কারণ ক্লাব কর্তৃপক্ষ বলেছিল তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের জন্য অ্যাপ্লাই করেছে। এটা ক্লাব কর্তৃপক্ষ সোজাই যে আমাদের মূল উদ্যোক্তা, ওর কাছ থেকে আরো ভালো জানতে পারবে বিষয়টা কি, ঠিক আছে। আমাদের এই মুহূর্তে শিল্পী লোক কাজ করার দায়িত্ব, কাজ করে যাচ্ছে। তাহলে অ্যাজ এ শিল্পী হিসেবে আপনার ফাইনাল অবজারভেশন কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? আর তো হাতে মাত্র কয়েকটা দিন, তারপর এই দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষের সূচনা আমরাও চাইছি যে গতবার যে ব্যর্থতা বা কালো দিনগুলো গেছে সেই দিনগুলো পেরিয়ে আমরা এখন মানে আপ্রাণভাবে চেষ্টা চালাচ্ছি যে মহালয়ার আগে যাতে মাকে দাঁড় করানো যায়, সেই হিসাবে আমরা দিনরাত কাজ করছি। এটাই যে দর্শকরা যে গতবার যে সবাই একটা হতাশার মধ্যে দিয়ে কাটিয়েছে আমাদের মতন, সেই হতাশা যাতে না হয়, যাতে মহালয়াতে মাকে দেখতে পাই, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। যে যেটা কথা সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হয়তো এখন দাবি করা হচ্ছে না বা উচ্চতাটা সিক্রেট রাখা হচ্ছে, সেটা তাদের ক্লাবের এখন কর্তৃপক্ষ বা পেশারে বা প্রশাসনের পেশারে তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা এখন বলছে না তাদের ব্যাপার। কিন্তু এর পাশাপাশি যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ অসুর, এদের উচ্চতাটা কি বলা যাবে? ওটা গতবার যেটা হাইটটা ছিল সেই হাইটটা রয়েছে। ওটা সম্ভবত বলা হয়েছিল যে 30-35 ফুটের অ্যাপ্রক্স থাকবে, আর অসুরের উচ্চতা থাকবে হচ্ছে 55 থেকে 60 ফুটের কাছাকাছি, ওরকমই থাকছে আর কি, ওরকমই থাকছে। তাদের ক্ষেত্রেও কি কোনো বিশেষ, যেমনি ধরতে গেলে আমাদের যে দুর্গা মাকে যেভাবে সাজানো হয়েছে, যে অবর সহ বিভিন্ন পুঁতি এবং স্টোনের মাধ্যমে, তাদেরকেও কি ধরতে গেলে সাজানো হবে? হ্যাঁ, ওদেরও সাজানো হবে। মায়ের সন্তানদের মা সাজবে, মায়ের সন্তানরা সাজবে না এমন তো হতে পারে না, কারণ প্রত্যেক মা চায় সে নিজে গহনা না পড়ুক, তার সন্তানদের গহনা পরানোর চেষ্টা করে। ঠাকুরের উপরে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করে? আমরা এবার গতবার তো টোটাল ফাইবারের ছিল, এবার ফাইবারের উপর অভ্রের কাজ রয়েছে, ডায়মন্ডের কাজ রয়েছে, মুক্তোর কাজ রয়েছে। আর এই অভ্রটা এমন অভ্র যে লাইট পড়লে পরে 7 রঙের খেলা চলবে, অর্থাৎ দর্শকের মনে একটা বেশ আনন্দের খেলা চলবে বা আলোর খেলা চলবে। আচ্ছা দাদা, পেছনে দেখতে পাচ্ছি লেখা আছে ব্যানারে কামালপুরের বড় দুর্গা। তাহলে কি আমরা এই মুহূর্ত থেকে যারা ইউটিউবাররা ভিডিও করছি, বিশ্বের বড় দুর্গা যারা ট্যাগলাইন ব্যবহার করছি, ওটা কি উড়িয়ে দিয়ে কামালপুরের বড় দুর্গাই লিখবো? সেটাই ঠিক হবে, যেহেতু হাইটটা বলা হচ্ছে না। হ্যাঁ, হয়তো ওটা করলে ঠিক হবে। আচ্ছা দাদা, হ্যাঁ। আপনার কি মনে হয় যে এখনো কি পারমিশন পায়নি? না, পারমিশন পুজো হবে, পারমিশন পেয়ে গেছে আর কি বলা যায়, যে আমাদের যে পুজো হবে এটা কনফার্ম আর কি, মানে পুজো হবে এটা কনফার্ম, কিন্তু পারমিশনকে যে যেরকম প্রকাশ্যে এনে কোনো একটা জিনিস দেখানো, মানে এরকম তো কোনো কিছু তো এখনো পর্যন্ত দেখানো না। দেখো, পুজোর যে ক্রাইটেরিয়া আছে, পুজোর দেখা যাচ্ছে যে 15-20 দিন আগে বা যে অফিসিয়াল যে সেটা তো 15-20 দিন আগেই দেয়, এখনো তো সময় আছে। প্রশাসনের সহযোগিতা কতটা আশা করছেন? হ্যাঁ, প্রশাসন তো সমস্ত রকম সহযোগিতা, কারণ প্রশাসনের উদ্যোগেই রাস্তা 30 ফুট ফাঁকা করা হয়েছে, ওরাই ওর মানে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে রাস্তার দুই সাইডে, তাহলে তারা যেহেতু সহযোগিতা না করলে তো নিশ্চয়ই মাইকিং করতো না বা রাস্তা ফাঁকা হতো না। অর্থাৎ টোটাল প্রশাসন, রাস্তা তো একই রকম রয়েছে দেখতে পাচ্ছি, মানে রাস্তা তো সাইডে হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু রাস্তা তো একই রয়েছে। 2024 সালে তো মেন রিজন ছিল হচ্ছে রাস্তা তো সেই রকম ভাবে তো বাড়েনি। এবার প্রশাসন বলেছে, রাস্তার দুপাশে যারা লোকজন রয়েছে ওরাও বলছে যে আমরা পুজোর আগে যেখানে দেখা যাচ্ছে যে এখনো রয়েছে, পুজোর আগে ওরা ফাঁকা করে দেবে বলেছে আর কি। দাদা, এই যে লোহার স্ট্রাকচার যেটা খাড়া করা হয়েছে, এই লোহার স্ট্রাকচারের আনুমানিক উচ্চতা কত? দেখতে পাচ্ছ, দেখে নাও, ঠিক আছে। মানে ওটা সিক্রেট থাকছে, সিক্রেট থাকছে, আস্তে আস্তে জানতে পারবে। আপনার পেছনে যে ব্যানার লেখা আছে, সেই ব্যানারে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তাহলে কি আপনাদের এই পুজোটা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কাজ করছে? আবারও আমি এই প্রশ্নটা এড়িয়ে যাবো। আমরা শিল্পী লোক, আমাদের কাজ সৃষ্টি করা, ক্লাব কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছে সেটা করেছে। এটা ক্লাব কর্তৃপক্ষ বা ক্লাবের যে মূল উদ্যোক্তা তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার এই শিল্পী সত্তা দিয়ে এই যে এত বড় ঠাকুর আপনারা করে তুলছেন, সে হাইটটা নাই হাইটেই থাকুক, কিন্তু আপনি আপনার শিল্প সত্তা দিয়ে এত বড় একটা স্ট্রাকচার, এত বড় ঠাকুর, এবং আপনার যারা সহশিল্পী আরও যারা প্রধান শিল্পী রয়েছে তাদের সকলকে কুর্নিশ আমাদের সকলের চ্যানেলের পক্ষ থেকে। অবশ্যই আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই শিল্পকর্ম আপনারা সাধারণ মানুষ বা বিদগ্ধ যারা দর্শক রয়েছে তারা দেখে মূল্যায়ন করুন, তাতে আমাদেরও খুব ভালো লাগবে। যদি আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটাও তারা যেন বলে। এটা আমরা যদি দর্শকরা কমেন্টস করে জানায় যে এইটা ভুল হচ্ছে বা এটি ঠিক, তাহলে কি আমরা পরবর্তীতে কোনো কাজ করতে গেলে সেটা সংশোধন করে নিতে পারবো। অতএব সাধারণ জনগণ শ্রেষ্ঠ বিচারক, তারা বিচার করুক, আমাদের কাজ
কাজ করছি, তবে বিচারক তারাই, তারা মূল্যায়ন করুক, বলুক যে হ্যাঁ দাদা এটা এই করলে এই হয়, এটা এই করলে ভালো হয়, তাহলে আমাদের উপকৃত হব। আর আপনি কি মনে করছেন মহলের আগে কি সম্পূর্ণ যে কাজ রয়েছে সেটা কি সম্পূর্ণ হয়ে যাবে? আশা তো করছি যে হয়ে যাবে, আমাদের সব কাজই মোটামুটি হয়ে গেছে। এখন এই যে দুর্গার কাজ তো দেখছো সমস্তটাই করা রয়েছে, এখন শুধু দাঁড় করানোর স্ট্রাকচারের কাজও তো অনেকটা হয়ে গেছে। এখন লক্ষ্মী ঠাকুরকে আমরা এখনো দেখলাম না, লক্ষ্মী ঠাকুরকে কি লক্ষ্মী কাস্টিং ভিতরে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু গোডাউনের ভেতরের দিকে চলে এসেছি। এখানে যে স্ট্রাকচারগুলো রাখা রয়েছে এটা কিন্তু একেবারে লক্ষ্মী ঠাকুরের যে ডাইস সেটাই কিন্তু রাখা রয়েছে। এখান দিয়ে কিন্তু লক্ষ্মী ঠাকুর একেবারে ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে তারপর কিন্তু তৈরি করা হবে। আর এ পাশে কিন্তু এই যে পার্টসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মা দুর্গার সাথে যাবে। আর এদিকে যে অলঙ্কারের কিছু পার্টস রাখা রয়েছে, এই সাইডে যেমন এই যে গোল্ডেন কালারের যে অফরোদ ইউজ করা হয়েছে এটা কিন্তু মায়ের গায়ে অলঙ্কার। এইদিকে যদি তোমাদেরকে একটু দেখাই, এদিকে কিছু অলঙ্কার হচ্ছে রাখা রয়েছে। দেখো এখানেও কিন্তু মায়ের গায়ের বিভিন্ন পার্টস যেগুলো কিন্তু একেবারে গোল্ডেন কালারের যে অভ্র সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই পার্টসগুলো নির্মাণে। আর যদি আরেকটু তোমাদেরকে ক্লোজ লুক দেখাই তাহলে কিন্তু মাঝে কিন্তু সেই সিলভার কালারের যে অভ্র সেটাই কিন্তু এখনও রয়েছে। আর সাইড দিয়ে কিন্তু এই গোল্ডেন কালারের যে অভ্র সেটা হচ্ছে ইউজ করা হয়েছে। ডিজাইনটা কিছুটা কিন্তু এরকম করা হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন। আর ভেতরের দিকে সিংহের যে মুখ, অনেকে প্রশ্ন করছিল যে সিংহের মুখ কোথায়, এই যে হ্যাঁ এই যে সিংহের যে মুখ এটা তোমরা দেখতে পাচ্ছ। সিংহের মুখের যে হচ্ছে মানে ফাইনাল একেবারে প্রোডাক্ট সেটা কিন্তু একেবারে বের করা কিন্তু এখনও বাকি রয়েছে। আপাতত মাটি দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এই সাইডেও কিন্তু আরও ওরকম হচ্ছে গোল্ডেন অভ্র দিয়ে এরকম স্ট্রাকচারগুলো করা রয়েছে। বিশ্বের বড় দুর্গা আবারও কামালপুরের বুকে হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, একটা বছর পর শিল্পের চেতনা, শিল্পের বোধ বিশ্বের দরবারে আজ করা নাড়ছে। একটা আনন্দের দিন। 1 বছর আগে এখানে এক অন্য সুর খুঁজতে এসেছিলাম, 1 বছর পরে এখানে আজ অন্য প্রেমের এক জয়গান। দীর্ঘ প্রতীক্ষার অবসান, এই কামালপুরের মাটি জাগছে আবার। অভিযান আজ প্রেমের পথে, সুজয়ের সেই জয়গান জীবন ভরে। এই প্রাণে প্রাণে দোলা লাগুক অপূর্ব এক চেতনার এই সুর ভেসে যাক নদিয়ার মাটিতে আমার প্রেমের এই গান। চূর্ণী নদী থেকে রাইন, মিসিসিপি নদীতে নদীতে ভেসে যাক এই গানের সুর। অপূর্ব এক চেতনা বিশ্বের দরবারে, নদিয়ার শিল্প চেতনা দীর্ঘ প্রতীক্ষার অবসানে করা নাড়ো বিশ্বের দরবারে। সৃষ্টি আর স্রষ্টা একটা প্রেম, এই প্রেম এক সুজয়ের পথ। এই জয় নিশ্চিত শিল্পের, এই শিল্পের জয়গানে আজ এই শারদের এই রৌদ্র দিনে আমি আসলাম এখানে নতুন এক সুর খুঁজতে। এটাই শিল্পী এক শিল্পীকে স্বপ্ন দেখায়, এক শিল্পীর এক শিল্পীকে ভালোবাসা। সেই বন্ধুর ভালোবাসায় টানে সেই বাউল, এই বাউল গানের সুর বেজে উঠেছে নদিয়া থেকে। তোমার রং তুলি এই সৃষ্টি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। জাগো জাগো মা, প্রেমানন্দে হরি হরি বল বলে আনন্দে জাগো এই কামালপুর বাসীর স্বপ্ন গ্রাম থেকে এক নতুন যুগের জয়গান। এই কামালপুর গ্রাম থেকে এক নতুন যুগের ইতিহাস, একটা শিল্পের ইতিহাস, শিল্পের বোধ। আগের বছর তো এসেছিলেন, তখন তো সবাই গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েছিল, এখন এসে কেমন লাগছে? এই কান্না থেকে যে হাসি, একটা রূপান্তর, একটা ইমোশন। এই প্রকৃতির সাথে সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবকিছু পরিবর্তন হয়ে গেল 1 বছরে। ছোট ছোট বাচ্চাদের কেমন লাগছে? খুশি তো সবাই? ভালো লাগছে? চেনা চেনা লাগছে সুর? এই ভালো সুর খুঁজতে আমি আবার এলাম তোমার কামালপুর গ্রামে। শিল্পের চেতনা ভেসে যাক এক জীবনের জয়গানে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। ও মা জাগো সত্য চেতনায়, আনন্দে প্রেমানন্দে হরি হরি।
চেতনা। এখানে দেখতে পাচ্ছি চারিদিকে কৃষি জমি, এটাই সেই চেতনার মাটি, সত্য প্রেমের মাটি। এই প্রেমের মাটি থেকেই সারা বিশ্বে একটা জয়গান উঠুক, প্রেম মৈত্রী। আগেবার বলেছিল এটা যেন একটা বুদ্ধের মূর্তির মতো, বুদ্ধের মূর্তির মতো যেন একটা এই মায়ের চোখ, মায়ের মুখ, এই মা যেন একটা বুদ্ধ, যেখানে এখানে যেন উচ্চার হচ্ছে আসতো মা সদ্গময়া তামসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতাম গময়া। বুদ্ধের সেই প্রেম কথা, বুদ্ধের সেই মৈত্রী প্রেম, আমরা যেন এভাবেই শিল্পের বোধে, শিল্পের ভাবনায়, অপূর্ব চিন্তা ভাবনায় শিল্পের বিকাশ এভাবেই বিশ্বের প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাক। আমরা যেন সবাই এক সুরে বেজে উঠতে পারি। জয় হোক শিল্পের চেতনা, শিল্পের অনুভূতি এভাবেই ছড়িয়ে যাক।